হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে লিথিয়াম ব্যাটারি চার্জার তৈরি করে দেখাবো। এই লিথিয়াম ব্যাটারিটি যদি মোবাইলে চার্জার দিয়ে মডিউল দিয়ে চার্জ দিই, মোবাইলের চার্জারের সাথে মডিউল থাকে, সেটা দিয়ে চার্জ দিলে কিন্তু খুব দেরিতে চার্জ হয়, ব্যাটারিটা আস্তে আস্তে বসে যায়। তাই দ্রুত চার্জ করার জন্য হাই এম্পিয়ারের জন্য আমরা কিন্তু এই যে একটা 12x12 ভোল্টের ট্রান্সফর্মার নিয়েছি। এটি ইনপুট 280 ভোল্ট এবং আউটপুটে হচ্ছে 12x12 24 ভোল্ট। আমরা মাত্র একটা যে ডায়োড এসিডিসি ডায়োড দিয়ে আমরা এই চার্জারটির এসি ভোল্টেজ ডিসি করব। এটা 12x12 24 ভোল্ট ইনপুট করব আর আউটপুট করব 12 ভোল্ট। অনেকে হয়তো এই ভিডিওটি দেখে বলতে পারেন যে 24 ভোল্ট ইন হলে কিভাবে 12 ভোল্ট আউট হয়। এটা 24 ভোল্ট ইন করে 12 ভোল্ট আউট করছি, এর কারণ হলো যাতে এম্পিয়ারটা বেশি হয় এবং এই চার্জার দিয়ে ব্যাটারিটি যাতে দ্রুত চার্জ হয়, সেজন্য 24 ভোল্ট ইন করে 12 ভোল্ট আউট করছি। আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে 24 ভোল্ট ইন করে 12 ভোল্ট আউট হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকনটি অন করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। যেভাবে দুই পাশে কিন্তু আমি 12 ভোল্ট 24 ভোল্ট ইনপুট করেছি এবং মাঝখান দিয়ে 12 ভোল্ট পজিটিভ 12 ভোল্ট আউটপুট করেছি এবং ট্রান্সফর্মার 12x12 মাঝখানে যেই 0 ভোল্ট থাকে সেটা কিন্তু আমি নেগেটিভ করে নিয়েছি। পজিটিভ এবং নেগেটিভে আমি আপনাদেরকে এখন মেপে দেখাবো যে 12 ভোল্ট কীভাবে বের হলো। এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে 14.3 আছে। যখন আমরা এটা লোড দিব ব্যাটারিতে কানেকশন করলেই দেখুন 7-8 ভোল্টে চলে আসবে। ব্যাটারির ভোল্টেজ আছে 6.7। চার্জারটি অন করার পরে দেখতে পাচ্ছি 7.4 ভোল্টে যে ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং যে ডায়োডটি আছে এসিডিসি ডায়োড, এটার যে চিহ্নটি দেখে বোঝা যাচ্ছে দুই সাইড দিয়ে এসি লাইন ইনপুট হয়েছে এবং মাঝখানে আউটপুট ডিসি আউট হয়েছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই চার্জার তৈরি করে নিতে পারবেন এরকম একটি ডায়োড থাকলে।